আরমান ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই যে দিনের বেলা রাইড করার মধ্যে এক শান্তি। আমরা মোস্টলি এখানে একটা কালকে রাতে এই জায়গাটা একটা বাসের সাথে মোস্টলি এমাস এরকম টাইপের কোনো একটা বাসের সাথে ভাই রে ভাই, এখানকার বাসগুলো কি বলবো, আমার চ্যানেলে আমার সমস্ত ভিডিও যারা দেখেন লোকালি যারা স্পেশালি প্লিজ কি বাই এনি চান্স ভুল রাস্তায় আসলাম? আমার এই যেহেতু আর্জেন্সি ও আজকে টানের উপরে এই 5 কিলো রাস্তা ও পুরো ছাপড়ির মতো চালাতে টাকির হাট সেতু। তো বন্ধুরা, দিস ইজ আবির উইথ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ভ্লগ। সিন যেটা হচ্ছে যে আজকের এই ভিডিওটা হচ্ছে বরিশাল থেকে ঢাকার রাইড হতে যাচ্ছে। আমরা গতকালকে আপনারা যারা ব্লগ দেখছেন আগেরটা জানেন যে আমরা ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। বরিশাল ছিল আমাদের পিট স্টপ। সো এখানে আসার পর একটা ইমার্জেন্সি কারণে উই হ্যাভ টু গো ব্যাক টু ঢাকা অ্যাগেন অ্যান্ড এই কারণে এখন 7 সকালবেলা অলমোস্ট বাজে হচ্ছে 8:30, হোপসো 9টার মধ্যে আমরা এখান থেকে বের হয়ে যাবো। সো চলুন সামনের কার্যক্রমের দিকে আগানো যাক। আরমান ভাই, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। এবার হইল না আপনার বাসায় আমি ঢাকা থেকে বলতে বলতে আসতেছিলাম যে আমরা একটা আননোন মানুষের বাসায় যেতেছি, বাট ওই যে বলেন না যে প্রত্যেক বাইকারের একটা আলাদা কানেকশন থাকে। তো আরমান ভাইয়ের এখানে আসার পর মনে হয় না যে গতকালকে আমাদের দেখা হয়েছে। মানে আমরা যেমনি আড্ডা মারছি, কেউ এসে দেখলে মনে করতে যে আমরা মনে 5-10 বছর তো মিনিমাম চিনি। সো থ্যাংক ইউ সো মাচ ভাই। এবার খুব কম সময় পেলাম আমাদের অ্যাকচুয়ালি গতকালকে রাতেই প্ল্যান হচ্ছিল যে আরমান ভাই সহই আমরা যাবো কুয়াকাটা, বাট এইবার হয়তো নসিবে ছিল না, আল্লাহ লেখে রে কপালে, নেক্সট টাইম হবে। তো আমরা কোল্ড স্টার্ট দিতেছি, বানজি করতেছি, করে বের হই। সো উই আর অল সেট টু স্টার্ট। সো চলুন বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফ্রেন্ডদেরকে বলতেছিলাম যদি কখনো আমি বাড়িঘর করি একটু স্পেস নিয়ে এরকম টাইপের ভাবে বাড়ি করবো, যে বাড়ির সামনে একটা বাগান থাকবে অ্যান্ড বাড়িটা মোটামুটি একটু ছিমছাম থাকবে নিজের জন্য। ফ্রম বরিশাল টু ঢাকার রাইড তাহলে শুরু করা যাক। কবরস্থান, ইন্টারেস্টিং তো ব্যাপারটা। মানে এই জায়গাটার নাম কি একটু বললেন তো যদি কেউ জানেন। ব্যাপারটা খুব মজা লাগলো, মানে দেখে মনে হচ্ছে গোরস্থান টাইপের, কিন্তু ব্যাপারটা হচ্ছিল মন্দিরের মতো আবার। সো হিন্দুদের মধ্যে তো হ্যাঁ দাফনের প্রথা আছে মোস্টলি নবজাতকদের, কিন্তু এছাড়া সবই তো ওরা দাহ করে। সবাইকে একটু জানাবেন এটা কি ছিল। বরিশালের একটা জিনিস এখন পর্যন্ত খুব বেশি মজা লাগছে, সেটা হচ্ছে ও বাবা গো, এটা মজা লাগে না মোটেও, ছাপড়ি প্রো ম্যাক্স। তো যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে যে উন্নতি হয়েছে, বাড়িঘর হয়েছে, বাট যে খাল বিল বা ডোবার যে আধিপত্য এটা অনেক বেশি কমে যায় নাই এখন পর্যন্ত। সেরকম লাগতেছে যে অনেক বেশি কমে নাই অন্যান্য দেশগুলোতে। বা অন্যান্য দেশ বলতে আমি আমার নিজের নানি বাড়ির কথাই যদি বলি, টাঙ্গাইলের কথা বলবো না, বিকজ টাঙ্গাইলের সাথে আমার কানেকশন অনেক কম। টাঙ্গাইল আমার দাদা বাড়ি যদিও, বাট কানেকশনের দিক থেকে আমার সাথে আমার কাছে মনে হয় দোহারের কানেকশন সব থেকে বেশি। সো দোহারের যেমন একটা সময়কার বিউটি ছিল এরকম রাস্তার পাশের পুকুরগুলা, এইগুলা দোহারে এখন অনেকটা কমে গেছে। সব জায়গায় বালু ভরাট করা হইতেছে, মানে কেমন যেন দেখলে মনে হয়েছে এসএসসি এইগুলো দেখার মধ্যে একটা মজা আছে। রাস্তার হাইওয়ের পাশে হচ্ছে পুকুর থাকবে, গাছপালা থাকবে, এর মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে, এর মধ্যে একটা ফিল আছে। এই যে দিনের বেলা রাইড করার মধ্যে এক শান্তি। চারদিক দেখা যেতেছে, সব কিছু বোঝা যেতেছে কোথায় কি আছে কি না আছে। উই ক্যান টক, উই ক্যান শেয়ার মুভমেন্টস। রাতে রাইড হইলে ভাই নিজেও দেখা যায় না, আপনাদের তো দেখাই দিয়ে পারি না। সো বেটার, যাই হোক টেকনিক্যালি এবারে ট্যুর না হওয়াতে খুব একটা লস হয় নাই, কারণ যেহেতু গতকালকের বরিশালের আশাটা প্রপারলি দেখাইতে পারি না, এখন যাওয়াটা ঠিক মতো দেখাইতে পারতেছি আর কি।
হচ্ছে বরিশাল বিট। আগে যেরকমটা জানতাম যে বরিশালে নাকি নদী খাল অনেক পরিমাণে বেশি, নদী খাল অনেক পানি, কিন্তু রাস্তা খুবই সুন্দর, ফ্ল্যাটেড হয়ে যাচ্ছি। যদিও সামনে গিয়ে হচ্ছে হলো একটা পোর্শন আছে যেখানে 2 লেনটা খুব চাপা অ্যান্ড কাজ চলতেছে, ওটাও চড়া করা কাজ চলতেছে। কিন্তু গতকালকে রাতেও আসার সময় মনে হচ্ছিল যে রাস্তাটা চওড়া আছে, বড় আছে, অ্যান্ড ইটস নাইস। আমরা মোস্ট অফ এখানে একটা ব্রেক নিব, ব্রেক, লেটস টেক এ ব্রেক। ছবি তুলে নিলাম, এবার রওনা হয়ে যাচ্ছি। নেক্সট ব্রেক হয়তো বা এমনও হতে পারে ভাঙাতে দিতে পারি, আর যদি এর মাঝখানে থামতে মনে চায়। বিসমিল্লাহ। আর এর মাঝে যদি থামতে মনে চায় থেমে যাবো। এবার কি ভাই, আপনারই চিনি না, আপনি পিছন থাকেন। এই তো বরিশালের নদী পাওয়া গেছে। কালকে রাতে এই জায়গাটা একটা বাসের সাথে, মোস্টলি এমাস এরকম টাইপের কোনো একটা বাসের সাথে এমন চাপাচাপি করবে না, বাসটা এত ইতরামি করছে যা বলার বাইরে। কিসের টোল এটা? ভুয়াপুর 80 কিলোমিটার এখান থেকে। সো ভুয়াপুরের রাস্তাও, মানে ভুয়াপুরের রাস্তা এটা বলা চলে। আর এই রাস্তা দিয়ে মোস্ট প্রবলি কুয়াকাটার যে বাসগুলো আছে এইগুলোও যায়। আচ্ছা হোক, এখন একটু ঝামেলার কথা বলি। সেই ঝামেলাটা হচ্ছে তেল শেষ হয়ে গেলে যেরকম কিনা বাইক ধাক্কায়, আমার ওরকম হইতেছে। মানে আরপিএম ফেললে পরেই এরকম ধাক্কাইতেছে, আরপিএম উঠতে যেতেছে না। হাই আরপিএম পর্যন্ত ঠিক আছে। ভাই রে ভাই, এখানকার বাসগুলো খুব রেকলেস। আর আমার পিছনে আব্বাস নামের একটা বাস আছে, এটা তো ভাই যেভাবে চালাইতেছে মনে হচ্ছে ও বাস না, বাইক চালাইতেছে। মানে ওরা অনেক কষ্ট করে হচ্ছিল, আমি ওভারটেক করতে হয়েছে কারণ মানে, এবং তখনই হচ্ছিল এই চোকিংটা মানে হইতেছিল। এখন বুঝতেছি না এটা কি রাস্ট গিয়া কার্বোরেটরে জমছে নাকি ট্যাঙ্কির ভিতরে যে অয়েল ফিল্টারটা থাকে, অয়েল ফিল্টার তো না, মানে একটা ছাকনির মতো থাকে, ওইটাতে গিয়ে জমতেছে। আই হ্যাভ নো ক্লু। ওরা নভেম্বর মাসে হচ্ছে আমার ওয়ারেন্টি ইস্যু করে রাখছে, মানে ওরা রিসিভ করছে, ওদের নাকি এখন পর্যন্ত মাল আসে নাই, আসলে লাগাবে। যদিও লাস্ট টাইম কথা হয়েছে, বলছে যে আপনি বাইকটা নিয়ে আসেন, আমরা একটু দেখি। এখন দেখি যাওয়ার পরে ওরা কি বলে, কি সলিউশন দেয় এর। ভাই এভাবে হর্ন দেয় গরু ছাগল, একে আসি বাসের যন্ত্রণায়। হর্ন তো না, যেন ট্রাকের হর্ন লাগাইছে। আর ভাই এই রোডের বাসগুলো না একটা অদ্ভুত মানে টাইপের একটা আছে, একদম আপনার পাছার পিছনে আইসা সে হাই স্পিডে চেস করবে, মানে ক্রুজ করবে। মানে আপনার যদি কোনো কারণে এমার্জেন্সি ব্রেক ধরা লাগে, আপনি মনে করেন শেষ, এবং আপনি বুঝবেন না, কোনো সাউন্ড করে না, হুট করে দেখবেন টুস করে একটা হর্ন দিছে, এবং মানে কোনো সেফ ডিস্টেন্স নেই। একবারে মনে হবে কি যে আপনি মানে ওর মাপা যে বাইকের থেকে কয় ইঞ্চি দূরে থাকলে আমার বাইকে লাগবে না। একটা বড় ঝামেলা আছে ভাই এই রোডের বাসের মধ্যে। এখন আপনি এই পজিশনে কি করবেন? এখন যদি রাস্তার এই যে মনে করেন যে পাশে লোক আছে, আমার স্পিড ছিল 60-65, আমি যদি ব্রেক করতেও হয় তাও আমাকে তাকে মানে ওই লোকটাকে চাপ দিতে হবে, কারণ আমার সামনে বরাবর দুইটা বাস। আমার মনে হয় বাংলাদেশে অ্যাটলিস্ট যে আইদার ইউ হ্যাভ টু বি ডমিনেটর অথবা ইউ হ্যাভ টু বি সাফারার।
আমি গত এই যে সি এই কলটাকে আপনি কি করবেন? এই যে আমার এখন কিন্তু হালকাতে বাউলি দেওয়া লাগলো এবং আমার কলি এই দেখেন কই আসে। এই কথা বলতে বলতে আপনাদেরকে 3-4টা এক্সাম্পল দিলাম যে পাশে বাইক, রিক্সা, ডানে হচ্ছে হলো গাড়ির ট্রেজেক্টরি দেখতেছে আমার দিকে, এরপরে বাস। এইগুলোতে আপনি কি করবেন? হাইওয়েতে আমরা কখনোই বাউলি দিই না, কারণ হাই স্পিডে বাউলি হয় না। হাই স্পিডে বাউলি দিতে গেলে বাইক কন্ট্রোল হারানোর পসিবিলিটিস অলমোস্ট 70-80%, কারণ হাই স্পিডে বাউলি হয় না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কমায় তারপরে মানে এই পুরো জিনিসটা, এই পুরো ব্যাপারটা কিন্তু আমাদেরকে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ক্যালকুলেট করে ওই কলটা নেওয়া লাগে যে ঠিক আছে আমি এই বাউলি নিচ্ছি, ব্রেক নিচ্ছি বা এমার্জেন্সি ব্রেক করতেছি। যাক, ঢাকা 108 কিলোমিটার বোর্ড দেখা গেছে, ওই যে দেখা যাচ্ছে, দেখেন কি কমু ভাই। আচ্ছা, আমার যারা সাবস্ক্রাইবার্স আছেন, আমার যারা কি বলবো, আমার চ্যানেলে আমার সমস্ত ভিডিও যারা দেখেন, লোকালি যারা, স্পেশালি প্লিজ ওয়্যার হেলমেট। এই ভাইয়ার নতুন বাইক, মোস্ট প্রবাবলি না ল 11, হ্যাঁ নাম্বার প্লেট মনে এখনও পায় নাই, কিন্তু তারপরও সানগ্লাস পরে মাথায় হেলমেট ছাড়া ইটস নট সেফ। জীবনটা ভাই আপনার বাসায় কেউ না কেউ আপনার জন্য ওয়েট করতেছে। সেটা মা হতে পারে, বাবা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, ওয়াইফ হতে পারে। যাই হোক, অনেকক্ষণ ধরে অনেক সিরিয়াস টক করে ফেলছি, আবার একটু রোড এনজয় করি না? দেন ভাই দেন। बापू सीसी तारा something, बड़ा शॉर्ट কি বাই এনি চান্স ভুল রাস্তায় আসলাম? ঢাকা 119 কিলোমিটার। সো আমরা ভাঙাতে আর 20-35 কিলোমিটারের মধ্যে ভাঙাতে উঠে যাব। তো কিছুক্ষণ আগে আমাদেরকে পুলিশ সিগন্যাল দিল হইতেছে, জানি না কিসের জন্য সিগন্যাল দিচ্ছে, কারণ সিগন্যাল যখন দিছে আর আমরা যে স্পিডে ছিলাম, যেভাবে লাফ দিয়ে পড়ছে, আমরা থামছিলাম, মানে থামছি বলতে হচ্ছে সাপোজ এখানে পুলিশ, আমরা কি এসে এখানে থামছি, অ্যান্ড সে ওইখান থেকে কী বলছে বুঝি নাই, তো আমরা দুজন চলে আসছি। বাট ধরলাম সেটা হোক পেপার চেকের জন্য হোক রেগুলার চেকের জন্য হোক সেটা কিনা আমার যদি ওভার স্পিড হয়ে থাকে সেটার জন্য হোক। আমার কথা হইতেছে একটা ইউটার্নের পরপর মানে ব্লাইন্ড স্পটে আপনারা কেন সিগন্যাল দিবেন? মানে কমন সেন্স কই? মানে ব্লাইন্ড স্পটে যেখানে আমি টার্নিং নিচ্ছি, টার্নিংয়ের মধ্যে তার মধ্যে আবার লাফ দেওয়া সামনে আসতেছে, আমি সিন বুঝলাম না। হাইওয়ে পুলিশও মনে হয়, কারণ হাইওয়ে পুলিশের গায়েও তো ওই যে স্ট্র্যাপওয়ালা ইটা লাগানো থাকে, ওই যে বেল্টের মতো রিফ্লেক্টর যেটা, ওটা তো লাগানো থাকে ওখানে। দ্যাট ওয়াজ পুলিশ, আই গেস দ্যাট ওয়াজ এন হাইওয়ে পুলিশ। ওটা হয়তো বা হাইওয়ে পেট্রোলিং পুলিশ হতে পারে, ট্রাফিক পুলিশ না। সো জাস্ট মানে টার্নটা নিছি, টার্নটা নেওয়ার সাথে সাথে হইতেছে এই কাহিনী। ওখানে আবার ওনারা কি চায় দেখছেন মাত্র দেখছেন কোন জায়গায় পুলিশের গাড়ি। সি কিন্তু ভাই পুলিশে যারা আছেন প্লিজ বাইকারদের সাথে এরকম উঠা করেন না ভাই, লাভ দিয়েন না সামনে, তাহলে আপনারও ক্ষতি হবে, যে চালাইতেছে সে ডিসব্যালেন্স। আপনি জানি যে আপনি চিন্তা করেন যে চালাইতেছে সেই কিছু একটা হোক, কিন্তু আল্লাহ না করুক আপনার উপর দিয়ে যদি উঠে যায় আপনারও ক্ষয়ক্ষতি হবে। তার মধ্যে কেস তো দিবেন আলাদা, ওইটা অ্যাটেম্প টু মার্ডারও দিতে পারে। Oh man, though I am being respectful to the law, যদি আমার ভুল হয় ঠিক আছে, একটা মানে আমি যদি মানে কথা যে আমি যদি আমি জানি না এই রোডের, কারণ স্পিড লিমিটের বোর্ড নাই, কিন্তু যেভাবে আমি বাসের চাপ খাইতেছি, যেভাবে বাসের সাথে আমাকে কম্পিট করতে হইতে, লিটারালি কম্পিট করতে হইতেছে, কারণ বাস হইতেছে ডমিনেটিং, এখানে ফুললি ডমিনেটিং। সো বাসের পিছনে ফেলানোর জন্য আমাদেরকে একটু টানতে হইতেছে।
আচ্ছা, ঢাকা 115 কিলোমিটার। ওকে, সো বাসকে পিছনে ফেলতে হইতেছে। তো আমার যদি ওভার স্পিড, হাইওয়ে ওভার স্পিডিং হয়ও, এটা তো একটা হ্যাজার্ডাস, মানে আপনার জন্য, মানে পুলিশের জন্য হ্যাজার্ডাস, আমার জন্য হ্যাজার্ডাস। আপনি দূরের থেকে আমাকে সিগন্যাল বাতি দেন, আমি লিটারলি টার্ন দিয়েছি, আমার মানে জিলানির আটকানোর ট্রাই করছে, পারে নাই, সে অলমোস্ট আমার উপরে চলে আসছিল। কিন্তু আমি যতক্ষণে নোটিস করছি ততক্ষণে তারা আমি ক্রস করে ফেলছি। আমি দেখলাম আমার ডিস্কো ড্যান্স এরকম টাইপের একটা লাভ দিল। ইয়া, লিভ দ্যাট পার্ট। Oh shit, oh shit. আপনারা কি পাখিটা দেখতে পাচ্ছেন? আমরা একটু দাঁড়াইছিলাম, সে আমরা পাচ্ছি না বলে কল দেওয়ার জন্য। খুব সম্ভবত কোয়েল। দেখতে পাচ্ছেন আপনারা? কি সুন্দর না পাখিটা? ভাই, ঢাকার বাইরে আসতে বোঝা যায় মানুষ বাদে পৃথিবীতে আরও অনেক প্রাণী আছে। সিয়ামের এই যেহেতু আর্জেন্সি, ও আজকে টানের উপরে গেছে এবং আমরা মোটামুটি ভালোই টানছি, কিন্তু ও আমাদের থেকে মোটামুটি 10 কিলোর একটা বাফারে আছে, মানে আমরা সিয়ামের থেকে 10 কিলো দূরে আছি। আমরা টেকের হাটে একটু ব্রেক নিলাম, একটু লম্বা ব্রেক নিব। এটা মাঝখানে একটা বাস, আলামিন না কি যেন একটা, নামটা খেয়াল নাই, ক্যামেরাটাও ফ্রিজ হয়ে গেছিল ওই টাইমে। মানে আমার এমন একটা চাপ দিচ্ছে, ওভারটেকে আসি, মানে সে যদি ও যদি ওভারটেক করতে চায় আমাকে, তাও স্পেস দিয়েও করতে পারবে। আমি ওর লিডে আছি, পেছন থেকে আমার থেকে ফুল পিক আপে গিয়ে, মানে আমি ওভারটেকে আছি, সে মিড লেনে, আমি হচ্ছে সাইড লেনে, সে দুইটা মানে পাশের গাড়ি আর আমার গাড়ির মাঝখান দিয়ে ঢুকছে বাস, দুইটা আমার ফুল অ্যাঙ্গেলে চাপ দিয়ে সামনে, এবং মানে অলমোস্ট 5 কিলো রাস্তা। এই 5 কিলো রাস্তা ও পুরো ছাপড়ির মতো চালাতে পরে আসে আটকাইছিলাম। হ্যাঁ, আটকাই বললে লাভ নেই, এর হইতেছে আসলে যে রিক্সাওয়ালার মতো, মামা গরিব মানুষ মাফ করে দেন, এদের কাছে এরকম কোনো একটা লজিক থাকে, এই ট্রাক আসলো, বাস আসলো, এই আসলে সেই আসলে লাভ লাভ আসছে, তাই এই জন্য এদের মানে কথা বলতে ইচ্ছা করে না। তুই একটু ব্রেক নেই, মেয়াজ মানুষ খুব খিচ খায় আছে। ব্রেক ডান, কফি খেতে গেছিলাম, পাই নেই, পরে স্পিড খাইলাম, ক্যাফেনের একটু দরকার ছিল, আর মুডটার একটু নর্মাল ডাউন করার ট্রাই করলাম। সে চলুন বিসমিল্লাহ করা যাক। তো এখন আমরা ক্রস করব টেকের চর সেতু। এই হচ্ছে সেই টেকের হাট, সরি নট টেকের চর, টেকের হাট সেতু। স্টিলের ব্রিজ দেখতে না একটা মজা আছে, কিন্তু ভাই বরিশালবাসী, আম সরি, আপনাদের সিনিক বিউটি খুব সুন্দর, গ্রাম খুব সুন্দর, মানুষও খুব সুন্দরই দেখলাম, কিন্তু আপনাদের রাস্তায় এরপরে আর আসবো বলে মনে হয় না, মানে স্পেশালি বিকজ অফ দ্য বাসেস। হ্যাঁ, পিছনে এইসব মানে পিছনে একদম লিটারেলি লুকিং গ্লাসে দেখলে মনে কি যে আমার গায়ে লাগানো, আমার পিলিয়ন্সিরে বাস উঠে আছে এরকম লাগতেছে। তার মধ্যে বাউলি টাউলি তো দিয়া যা চালা এগুলি বাদই দিলাম। রাস্তাটা এনজয় করার মতো, রাস্তা খালিও আছে বেশ কিছু কিছু জায়গায়, গাছপালা আছে, যেটা বলতেছিলাম যে রাস্তার যে সিনিক বিউটি, দ্যাটস ভেরি নাইস, বাট এই বাসের জন্য পুরো ব্যাপারটাই খিচ খেয়ে গেল। আমরা নেক্সট ব্রেক নিচ্ছি হচ্ছে ভাঙাতে, আর 18 কিলোমিটার পরে ঝিলানি নামাজ পড়বে, আমরা ওখানে একটু ফ্রেশ, মানে চোখে মুখে পানি দেওয়া লাগবে। হালকা একটু ঘুম পাইতেছে, খুব একটা না, কিন্তু ওই স্পিডটা কাজ করতেছে, কিন্তু চোখটা জ্বলতেছে আর কি, ঘুমের কারণে চোখ জ্বলতেছে, সো একটু চোখে মুখে পানি দেওয়া লাগবে। হাজান দিয়ে দিচ্ছে, জিলানি নামাজ যাবে। আরেকটু এই সাইডে চাপায় রাখ, একসাথে রাখ। বহুদিন পরে বাংলাদেশে আগের রস হইতেছি। থার্মালটা খুলে ফেললাম, এখন শুধু জ্যাকেট পরে চালাবো, আর আমার চুলের অবস্থা পানি। তো বন্ধুরা, কেমন গেল এতক্ষণের রাইড? থ্রিলিং ওয়াও। আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, মানে একটু
যে এই রোডের যে হ্যাপামিটা গেছে ওটা ড্রেন আউট করার ট্রাই করতেছি, কারণ যে স্ট্রেস নিয়ে চালানো লাগছে এই বাকি রাস্তাটুকু খুব মজার, চাই না যে এই স্ট্রেসটাও বন্ধ টেনে নেই, সো এখান থেকে একটু রিল্যাক্স হয়ে তারপরে বেরো। কিন্তু ঝামেলা যেটা হচ্ছে আজকে আবার বৃহস্পতিবার, সো বেশিক্ষণ লেট করতে পারবো না, সো আর 5-10 মিনিট বসে রওনা দিব আবার। তো চলো রাস্তাটা হচ্ছে ব্রেক ডাউন, গেটিং রেডি अगेन, মুঝে ঘর জানা है। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার এখন আস্তে ধীরে একদম রিল্যাক্সে টানতে টানতে যাবো, কারণ আমার পিছনে ব্যাগের মধ্যে আমি পুরো ব্যাক রেস্টের মতো দিয়ে রাখছি। তেল আমার নিচের দাগটা সলিড আছে, উপরের দাগে এখন মানে দেখাচ্ছে, মানে 3 নম্বর দাগ যেটা ওটা দেখাচ্ছে, কিন্তু এটা হয়তো বা আর বেশিক্ষণ চলবে না। এই সামনে টোলটা ক্রস করে একটু যাওয়ার পরে হয়তো বা 3 নম্বর দাগটা এক্সপায়ার হয়ে যাবে, বাট তেল যা আছে এতে হয়ে যাবে। সো ঢাকা এইটে আছি, আর ঢাকা এখান থেকে মনে হয় 25 কিলোর মতো, মোস্ট প্রবাবলি, দেখি দেখা যায় কি না, না কোথাও দেখা যাচ্ছে না। সো ঢাকা 25 কিলোই ধরে নেন। সো একটা জিনিস একটু আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যখন কিনা রাস্তা অলমোস্ট শেষ হয়ে আসে, বা আমাদের রাইড যখন কিনা সেটা ডেস্টিনেশনে পৌঁছানোর হোক বা ঘরে ফেরারটা হোক, আমরা একটু র্যাশ রাইড করি। অ্যাক্সিডেন্ট যেগুলো হচ্ছে হলো এন্ডের দিকে হয়, এই র্যাশ রাইডিংয়ের কারণে হয়। সো র্যাশ রাইড যদি কেউ করে না, আমি নিজেও করি, মানে র্যাশ রাইড যদি করেন বুঝে, যেমন কিনা এই যে এখন আমরা টানতেছি হানিফ, মেয়র হানিফ ফ্লাইওভার ক্রস করার সাথে সাথে আমাদের রাইডিং স্টাইল ফুল চেঞ্জ হয়ে যাবে, মানে প্রিকশন ইজ বেটার দেন কিওর, ব্যাপারটা এরকম। আর অলমোস্ট পৌঁছে যাচ্ছি, এক কাজ করি একদম পৌঁছায় তারপর আপনাদের সাথে কথাবার্তা বলি। ওয়েলকাম ইন ঢাকা, শাহবাগে মানববন্ধন। কে করতেছে, কেন করতেছে, কি করতেছে? ও হিমপলসে বসে গেছি, আর আমার বাইক রিজার্ভ টাচ করলো মাত্র। সমস্ত ওই মসজিদের সামনে বসছিল, ওখান থেকে স্লিপ টোকানে আসছে, সরি টোলের সামনে বসছিল, সব স্লিপ টোকানে আসছে। যাক, এটা ভালো জিনিস। সিয়াম, হ্যাঁ দিস ইজ অ্যাকচুয়ালি, মানে ফাইজলামি করতেছি, বাট ইটস অ্যাকচুয়ালি ইয়োর রাইট বা আওয়ার রাইট। আর শুধু তাই না, এই স্লিপটা আপনি যদি না নেন, মানে টোলের যে স্লিপগুলো এগুলো যদি না নেন, সেটা আবার পরে অন্য কারো কাছে সেল করতে পারে। তো যাই হোক, অনেক জ্ঞান গর্ব আলোচনা হয়েছে, অনেক হেক্টিক একটা রাইডও গেছে আজকে। তো আজকের মতো বরিশাল টু ঢাকা রাইডের থেকে আবির সাইনিং আউট। ডু সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় দ্য লাইফ, অ্যান্ড ডোন্ট ফরগেট ওয়ান মোর গুড থিং, অ্যান্ড দ্যাট ইজ আই লাভ ইউ গাইস 3000 বুম। টোটাল রাইড কমপ্লিট 357 প্লাস 15 কিলোমিটার, সো ইকুয়ালস টু